ইব্রাহিম বলে আল্লাহ ওই বিবির কাছে বাইতুল্লাহ, এই বিবির কাছে কি দিব? এই বিবির কাছে মসজিদুল আকসা, এই বিবির কাছে দিবা মসজিদুল আকসা। ওই সন্তানের কাছে বাইতুল্লাহ আর এই সন্তানের কাছে মসজিদুল আকসা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসার বুনিয়াদ রাখলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসাকে আবাদ করলেন। বনি ইসরাইলের পয়গম্বরদের সিলসিলা চালু হয়ে গেল। মুসা ঈসা পর্যন্ত যত হাজারো পয়গম্বর পৃথিবীতে আসলো, এই বনি ইসরাইল ধরে আসলো। এই মসজিদুল আকসার আশপাশ নবীদের একাই বের হয়ে গেছেন। এমন এক বাদশার এরিয়া দিয়া যাইতেছেন, যেই জমিদার কন্যা, যেই জমিদারের এরিয়া দিয়া ইব্রাহিম পার হইতেছেন, আকসা আর ইরাকের মধ্যবর্তী একটা দেশ। এই দেশের বাদশার কন্যা বারবার ইব্রাহিম স্বপ্নে দেখে, আর উনি ওই পথ দিয়ে ওই শহরের উপর দিয়ে যাইতেছেন। বাদশাহ নিজের মেয়েকে, ওলামা একরাম কেউ কেউ বলেন বাদশাহ নিজের মেয়েকে বিয়ে দিতে চায়, কিন্তু মেয়ে কোনো পাত্র পছন্দ করে না, কারণ মেয়ে খোঁজে হলো ইব্রাহিম, যারা রাতের বেলায় দেখে। যেমন খাদিজাতুল কুবরার রাসূল খোঁজে, আর রাসূলে স্বপ্নে দেখে। সারা ইব্রাহিমকে স্বপ্নে দেখে। যারেই দেখায় কয় এটা চলবো না। শেষ বেলায় বাপে রাগ করে কয় তাহলে একজন একজন করে বিয়ে দেখাইলে পুষে না। এলাকার যত ধনী আছে, যত সুদর্শন যুবক আছে, যারা আছে সবাই একদিন আমার বাড়িতে দাওয়াত দিয়ে যারে আমার মেয়ে পছন্দ করে তার লাগে বিয়ে দিবে। দেখে একটা অনুষ্ঠান হইতেছে, যে অনুষ্ঠানে সুন্দর সুন্দর যুবকেরা এসেছে, মন্ত্রীর ছেলেরা এসেছে, চেয়ারম্যানের ছেলেরা আসছে, ধনীঘর ছেলেরা আইছে। আল্লাহর খলিল ইব্রাহিম ওই পথ দিয়ে আকসায় যায়। জিগায় ভাই এটা কি এর অনুষ্ঠান? কয় এটা বিয়ার অনুষ্ঠান। কয় বরকে? কয় আমরা সবাই। পাত্রীকে? কয় পাত্রী বাদশার কন্যা। সবাই বর কেমনে? কয় সাজাইছি সবাই, যারার ধরবো সে বর। ইব্রাহিম কয় তাহলে এমন চান্স তো আমি ছাড়তে পারি না। ইব্রাহিম আল্লাহরে কয় আল্লাহ এত সুন্দর বিয়ের আয়োজন, বরে পছন্দ, বররে কনে পছন্দ করলে বিয়ে হয়ে যাবে। ওগো আল্লাহ তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বর পরিবারের ভিতরে ঢুকবার চাই। আমি একজন ক্যান্ডিডেট হইতে চাই, প্রার্থী। তুমি যদি অনুমতি দাও তাহলে আমি দাঁড়াবো। কোন তফসিরে আছে সাথে সাথে ইব্রাহিম আল্লাহর অনুমতি পায়া গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদের বাজারের ভিতরে দাঁড়ায় রইছে। বরেরা এক একজনে পুছলয়, ভালো ভালো কাপড় পরে আইছে, ভালো ভালো ঘুরাই চুরে আইছে, এক একজনে এক এক ভাব। ইব্রাহিমের তো সবকিছুর অভাব, কারণ একা একা হিজরত করে আসছেন, যাইবেন আকসায়। লোকেরা কয় হাই তুই এনে খারাইছিস? আমি প্রার্থী। সরো সরো, তোমার মতো লোক প্রার্থী হয়নি। হ্যাঁ হইব না মানে আমি কি দেখতে কম নাকি? যদি আমার পছন্দ করে তোমার কি? ঠিকই তো, দেখছ না দেখতে কিরকম দেখা যায়, সুন্দর সুন্দর লাগে। কারণ পৃথিবীর সব নবীদেরকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে। বাবা আদমরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে, নূহ নবীরে তার যুগের শ্রেষ্ঠ সুন্দর বানাইছে, ইব্রাহিম খলিলকে তার যুগের সেরা সুন্দর বানাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার শ্রেষ্ঠ সুন্দর শুধু না, আমার নবীরে এত সুন্দর বানাইছে যে নবীর মতো সুন্দর জান্নাতের ভিতরেও কিছু নাই। মা বুলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। মা উলিদাত হাওয়া মিন সুলবি আদম ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। ওয়ালা বিজিনানিল খুলদি মিসলুকা আখার। দুনিয়ার সব নবীরাই সুন্দর, আমার নবী আরো বেশি সুন্দর।
শ্রেষ্ঠ সুন্দর, এমন সুন্দর যেমন সুন্দর জান্নাতের ভিতরেও নাই। আল্লাহু আকবার, জোরে করে বলে। ইব্রাহিম তো সুন্দর, জমিদার বেটারা কয় ধাক্কাস কে হারে তো করছেন না, দেখছো কি স্টাইলটা, কি চাঁদের লাহান চেহারা দেখা যায়, দাঁড়াক না তাই কি তো হযরত ইব্রাহিম দাঁড়ায় রইছে। তাফসীরে লেখে এদিক দিয়া বিবি সারা নিজের বান্ধবীদের বলতেছে, বান্ধবীরা গো দে দে আমারে সাজায়া দে, তোদের মনের মতন করে আজ আমারে সাজায়া দে। আমার মন বলে আমি যারে স্বপ্নে দেখি বারবার, আর যারে আমি তালাশ করি আমার সেই ইব্রাহিম, মনে হয় আজ আমার দরজায় দাঁড়ায় রয়েছে। সারা সজ্জিত হয়ে বেরিয়ে এসেছে, কারোর দিকে চাকায় না, যতই পুষ ধরে কারোর দিকে চায় না। সারা নজরে পড়েছে পেছনে একটা চাঁদের মতো আলো ঝলক মারতেছে, আর মনে হইতেছে যেন স্বপ্ন পুরুষ ওইটাই যারে স্বপ্নে দেখে। সারা আর কোনো দিকে না, সুজা যাইতে যাইতে সুজা ইব্রাহিম বরাবর। নাম কি? ইব্রাহিম। হ্যাঁ, ইব্রাহিম নামের লোকেরই তো খুঁজি, চেহারাও তো যেটা দেখি সেইটাই লাগে। খলিলুল্লাহর হাত ধরে ফেলছে, নিজের বাবারে বলে যে জামাই আয়া বস। ইব্রাহিম বলে জামাই কিন্তু ঘর জামাই না, এটা কিন্তু মুহাজির জামাই, এটা কিন্তু ইরাক থেকে আসছে, আকসায় যাইতেছে। যদি হিজরত করে সাথে যাও তাইলে কবুল, তাছাড়া এই জামাই তোমার বিয়ে করতে না। যাবো না মানে যেই জামাই খুঁজি, এতদিন পরে তারে পাইছি, সাইরা আকসায় না আর কোথাও যাইতে হইলে সেখানেও যাবো, তাও ইব্রাহিম সারমু না। আল্লাহু আকবার, সারমু না। সারারে সাথে লইয়া হযরত ইব্রাহিম আকসার দিকে চলছেন। যাইতে যাইতে জালেম রাজার এরিয়া পার হইতেছে, যে রাজা সুন্দরী বিবি দেখলে পরে নির্যাতন করে। কিন্তু আশ্চর্য, পয়গম্বর আর পয়গম্বরের বিবির মুজিজা প্রকাশ পেয়েছে। সারার দিকে হাত বাড়াইলে জালিম রাজা অচল হইয়া যায়, জলদস্যু জালিম তার হাত অচল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা আর সারা বিবির কারামত সে বুঝে ফেলেছে, এই মহিলা সাধারণ মহিলা না, আর এই মহিলার জামাই যেটা এটা সাধারণ জামাই না। এরকম জামাইয়ের লোকে আত্মীয়তা করতে বললে বালা। হের একটা মেয়ে আছে, নাম হলো হাজের, বুখারীতে বলে হাজের আর বাংলায় বলে বিবি হাজরা। এই ইব্রাহিম, তোমার বোর দিকে হাত বাড়াইলে হাত অচল হইয়া যায়। তোমার মতো এমন নেক মানুষের সাথে আমারও আত্মীয়তা করা দরকার। আমার মেয়ে হাজেরকে তোমাকে তোহফা, আমার এই তোহফাটা, পাক তোহফাটা তুমি নাও। এর গায়ে কারোর হাত পড়ে নাই, কয় তোহফা নেই না, দিলে ডাইরেক্ট বিয়ে দিবেন, তোহফা টোফা কিছু নাই। এটা আমার বড় বিবি, এটা হলো ছোট বিবি, দিবেন? হ্যাঁ দেন। হাজরা হলো ছোট বিবি, সারা হলো বড় বিবি, দুই বিবি লইয়া আকসায়। আল্লাহর কি খেলা! বড় বউয়ের ঘরে বাচ্চা নাই, হাজরার ঘরে ইসমাইল আয়া বসে। সারার মন খারাপ। আল্লাহ কয় বউ যেহেতু সতীন রে দেখা খারাপ খারাপ লাগে, যাও দিয়াও গাইডারে। কই দিয়াইবা? কয় যেখানে আমি কাবা বানামো ওখানে তোমারে নিমো ইব্রাহিম, তোমারে নিমো, তোমারে মনোনীত করমু, তোমাকে আমার বন্ধুর শহর আবাদকারী বানামু। যাও তোমার ইসমাইলকে বনবাদ দিয়ে আসো। হাজর আর ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন। ইসমাইল জন্ম হইল, কোরবানির ইতিহাস হলো, সফা মারওয়া আরাফা মিনা মুজদালিফা সজ্জিত হলো, মক্কা নগর চমকালো, জমজম কুয়ার পানি আসলো, মাকামি ইব্রাহিম বরকতি পাথর আসলো, যেটায় বাইতুল্লাহ নির্মাণ হলো। পৃথিবীর ইতিহাসে কাবা নির্মাণের ইতিহাস পুনরায় অস্তিত্বে আসলো। সারা দুনিয়াতে খবর হলো ইসমাইল ইব্রাহিম
বাপ বেটা আবার সেই ঘর নির্মাণ করেছে, যে ঘর নির্মাণ করেছে আদম বাবা। কারণ ইব্রাহিম যখন ইট রাখতেছিলেন তখন মাটি খুললে বাবা আদমের রাখা ইটের হিস্সা মাটির নিচে পাইছে। আল্লাহু আকবার। আর সেই ইটে ইটে ইট দিয়া বাবা কাবা বানাইছেন। সারা দুনিয়ার কেবলা নির্মিত হয়ে গেল। বিবি সারা বলে, ওগো আল্লাহর খলিল, আমার লেগে একটা বাচ্চা চাওন যায় না? চাইলাম, আসলো ইসহাক। আবার দ্বিতীয় অনুরোধ, ওগো আল্লাহর খলিল, ইব্রাহিমকে দিয়ে কাবা হলো, তো আমার সন্তান ইসহাক দিয়ে কোনো ঘর হবে না? ইব্রাহিম বলে, আল্লাহ, ওই বিবির কাছে বাইতুল্লাহ, এই বিবির কাছে কি দিমু? এই বিবির কাছে মসজিদুল আকসা, এই বিবির কাছে দিবা মসজিদুল আকসা। ওই সন্তানের কাছে বাইতুল্লাহ, আর এই সন্তানের কাছে মসজিদুল আকসা। ইব্রাহিম আলাইহিস সালাম মসজিদুল আকসার বুনিয়াদ রাখলেন। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসাকে আবাদ করলেন। বনি ইসরাইলের পয়গম্বরদের সিলসিলা চালু হয়ে গেল। মুসা, ঈসা পর্যন্ত যত হাজারো পয়গম্বর পৃথিবীতে আসলো, এই বনি ইসরাইল ধরে আসলো। এই মসজিদুল আকসার আশপাশ নবীদের